হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আলাঙ্গের ডে 2। সো এই হলো আমাদের আজকের ব্রেকফাস্ট। ম্যাগি, ইপি সব কিছু মিক্সড করে একটা, দেখতে পাচ্ছেন ছোট ছোট দুটো স্টোভের মধ্যে বসানো আছে। পাহাড়ের পুরো একদম পরিষ্কার জল। এখানে আমাদের প্রেয়ার হচ্ছে, আর প্রেয়ার শেষ করে আমরা এই আলাঙ্গের গুহা থেকে বেরিয়ে আলাঙ্গের একদম পিক যেটা, সেখানে পৌঁছানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন পুরো জল বেয়ে নামছে উপর দিয়ে, বেশ স্যাঁতস্যাঁতে পরিবেশ, একটু রিস্কি আছে। যেটা শুরু থেকেই বলছিলাম যে এখানে পাথরগুলো অত্যন্ত স্লিপি, যে কারণে আবির পড়ে গেছিলো, তবে খুব একটা বেশি চোট লাগেনি। আর আমাদের দুজন গাইড শান্তারাম এবং গণপতজি দুজনেই মেডিকেল সাপোর্ট দিতে চলে এসছে। তো আপনারা যদি কখনো এএমকে ট্রেকে আসেন তবে এদের দুজনকে কন্ট্যাক্ট করে আসতে পারেন, এরা খুবই হেল্পফুল এবং খুবই দুঃসাহসী। এই যে আমাদের গুহাটা, নেমে যাচ্ছি। এদিকে সামনে আরো একটা গুহা আছে, দেখি ওই গুহাটাকে এক্সপ্লোর করবো। এখানে আরো একটি গুহার দেখা মিলেছে। এখানেও প্রায় 20 থেকে 25 জন মানুষ আরামসে ক্যাম্প করতে পারবে, তবে জায়গাটা অতটা মেনটেন নয়, দেখতেই পাচ্ছেন একটু অপরিষ্কার। সো বন্ধুরা, আমরা আলাং কমপ্লিট করে মদন পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আলাং থেকে নেমে এলাম, আর এখানে নিচে ছোট একটা জলাশয় আছে যেখানে আপনারা স্নান করতে পারবেন। আর আমরা এগিয়ে যাচ্ছি, সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেই পাহাড়টার ঠিক পিছনেই আছে মদন পাহাড়টি। তো সেটাই আজকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব।
ইনি হলেন শান্তারাম এবং এনার মামাই হলেন গণপত মোরে। তো দুজনেই প্রচণ্ড হেল্পফুল, স্কিলফুল এবং প্রচণ্ড সাহসী। আর সবথেকে মজার বিষয় যে ইনি যে স্লিপার পরে এই পুরো পাহাড়টাকে ট্রেকিং করে যাচ্ছে। এটা কতটা কঠিন, ডান দিকে দেখতে পাচ্ছেন পুরো বিশাল খাত। তো সেই কারণে এখানে হার্নেস বেঁধে তারপর নামছি আমরা। বেশ খতরনাক, ভয়ানক এক্সপিরিয়েন্স। আমাদের তো বৃষ্টি হয়ে যাচ্ছে, পুরো ভেজা পাথরগুলো। গতকাল আমরা যে দুটো জায়গা দড়ি দিয়ে উপরে উঠেছিলাম অর্থাৎ ক্লাইম্ব করেছিলাম, সেই দুটো জায়গা আজকে র্যাপলিং করে অর্থাৎ দড়ি বেয়ে নিচের দিকে নামছি। তো বেশ দারুণ একটা রোমাঞ্চকর একটা অ্যাক্টিভিটিস করে যাচ্ছি। দড়ি হাতে, পিঠে ব্যাগ নিয়ে, চোখে এক্সাইটমেন্ট আর মনে একটু ভয়। কিন্তু একবার নিচের দিকে তাকালেই বুঝে যাবে ভয় নয়, এটাই তো আসল জীবন, এটাই তো আসল অ্যাডভেঞ্চার। একদিকে বাতাস কানে কানে ফিসফিস করে বলে যাচ্ছে যে তুমি পারবে, আর অন্যদিকে বন্ধুদের খিস্তি মিশ্রিত মোটিভেশন কানে ভেসে আসছে। পেছনে পাহাড়, সামনে গভীর খাদ, আর আমরা নামছি ধীরে ধীরে। একদম রোমাঞ্চকর ভরা একটা মুহূর্ত। সবার কথা বলছি, যেতে হবে কিন্তু ফার্স্ট। পারবি? হ্যাঁ কি না বল না ভাই সবাই। তুই পারবি? পারবি না? আর কেউ স্টে করবি? यहाँ पे 4 आदमी स्टे करेगा, ठीक है? সো গাইজ, এই হলো মদন সামনে। তো আমরা পিছনে একটা গুহা আছে, সেই গুহায় আমাদের লাগেজগুলো রেখে দিয়ে একটা টিম কিছুজন সামনে এগোলাম। আর কয়েকজন, যেহেতু বেশি স্লিপারি আছে, একটু রিস্কি আছে, সেই জন্য কয়েকজন পেছনে ওয়েট করবে। তো আমরা এগিয়ে চলেছি, দেখা যাক। একদম সাইড ধরে ধরে এগিয়ে যেতে হবে আপাতত। সামনে গিয়ে আবার রোপ বেয়ে উঠতে হবে। এখানে পাহাড় কাটা হয়েছিল, সেটারই প্রমাণ এটা, দেখতে পাচ্ছেন। একদম পুরো পাহাড়ের ঢাল বেয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বেশ দারুণ একটা অনুভূতি। সামনে দেখা যাচ্ছে মদন পাহাড়টি, চারপাশে ঠান্ডা হাওয়া বইছে, বাতাসের শব্দে মনে হচ্ছে যেন প্রকৃতি আমাদের সঙ্গে কথা বলছে। বাঁদিকে উঁচু করে আছে পাহাড় এবং ডান দিকে বিশাল গিরিখাত। আর পাহাড়ের সরু রাস্তাটা বেঁকে যাচ্ছে একের পর এক মোড়ে, আর প্রত্যেকটা বাঁকে নতুন এক রোমাঞ্চ যেন আমাদের জন্য অপেক্ষা করে আছে। সামনে ওই ফাঁকা জায়গাটা থেকে আমরা মদন পাহাড়ের দিকে এগোবো। আর এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন কতটা নিচু, কতটা খাড়াই ঢাল। একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। বেশ অনেকটাই উঁচু, যারা হাইটে ভয় পায় কখনো এখানে এসো না। আমরা এবার সামনে যে পাহাড়টি আছে সেখানেই
ধার বেয়ে বেয়ে আমরা এগোবো। পাহাড়টি দেখে যেন মনে হচ্ছে একটা বিশাল বড় শিবলিঙ্গ। আর এখানে ডান দিক দিয়ে আমরা ঘুরে 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 উপরে উঠবো। পাহাড়ের ওই যে ধার থেকে আমরা ধীরে ধীরে আমরা এগিয়ে এলাম। এখনো মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা চড়াই করতে হবে। সামনে একটা ক্লাইম্বও আছে। এখানে দেখতে পাচ্ছেন রোদও উঠেছে, আবার পাহাড়ের গায়ে গায়ে মেঘের ছায়া পড়ে আছে কেমন অগোছালোভাবে। ওফ, অসাধারণ দেখাচ্ছে। আর সঙ্গে রং বেরঙের সবুজের সমারোহ লেগেছে এই পাহাড়ের উপরে। কত রকমের সবুজ। আর আমরা পাহাড়ের গা বেয়ে এগিয়ে যাচ্ছি, আর নিচে এখনো জল জমে আছে, তো প্রচণ্ড স্লিপি। তো আমাদেরকে প্রচণ্ড সাবধানতার সঙ্গে একেবারে বাঁদিক চেপে পাহাড়ের গা ধরে এগিয়ে যেতে হচ্ছে। ডান দিকে একবার যদি পা পিছলে পড়ে, ব্যাস, সে বডি আর খুঁজে পাওয়া যাবে না। তো সে কারণে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে এগিয়ে যেতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কতটা খাড়াই। সামনে একটা জায়গা এসছে যেখানে প্রপার পা রাখার জায়গা নেই, তাই আমাদেরকে এখানে দড়ি লাগিয়ে দিয়েছে গাইড, সেটা ধরে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। এখানে সামনের রাস্তাগুলো এতটাই সরু যে আমাদের যে গাইড রয়েছে তিনি পাহাড়ের গা বেয়ে এই দড়িটাকে লাগিয়ে দিচ্ছে যাতে আমরা ওটা ধরে ধরে সামনে এগোতে পারি। আমরা এবার পৌঁছে গেছি সেই ক্লাইম্ব করার জায়গাটায়। দেখতে পাচ্ছেন প্রচণ্ড স্লিপি। এখান থেকে জল যায় একটু বৃষ্টি হলেই, তো প্রচণ্ড শক্তি লাগে দড়িটা বেয়ে উঠতে। দেখতে পাচ্ছেন পা রাখলেই স্লিপ খাচ্ছে, তবু একটা হার না মানা মনোভাব আমাদের মধ্যে কাজ করছে। দড়ি বেয়ে আমরা উপরে থেকে উঠছি ঠিকই, কিন্তু নিচে তাকালেই ভয় ধরিয়ে দেওয়া গভীর খাদ। আমরা একে একে দড়ি বেয়ে উঠছি, পাথর ভিজে আছে বৃষ্টির জলে, হাত পিচ্ছিল হয়ে যাচ্ছে, কিন্তু মন বলছে আর একটু আর একটু, কাম অন। প্রতি ধাপে শরীরের ক্লান্তি বাড়ছে, কিন্তু সেই সাথে বাড়ছে উত্তেজনাও। পেছনে তাকালে দেখা যায় কুয়াশায় ঢাকা উপত্যকা, সূর্যের আলো ধীরে ধীরে পাহাড়ের গায়ে পড়ছে। দড়িটা টান টান, মনেও টান টান উত্তেজনা। প্রকৃতির কোলে নিজের সীমাকে চ্যালেঞ্জ করা, এটাই তো আসল অ্যাডভেঞ্চার। আর অ্যাডভেঞ্চার তাও যদি কম পড়ে যায়, তাহলে এই যে 9 মিনিট আপনার গেম ওভার করে দেবে। এর নামটা যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
বেশ দুর্দান্ত একটা ওয়েদার, হাওয়া মেঘ দুটো একসাথে বেশ জোরেই বইছে। আর আমরা এগিয়ে চলেছি। এখানে সিঁড়ির উপর দিয়ে অনবরত জল পড়েই চলেছে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড স্লিপি। আর সিঁড়ির ধাপগুলো বেশ উঁচু উঁচু, সে কারণে আমাদেরকে 4টে হাত পা ইউজ করতে হচ্ছে চড়াই করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, আর একটু বাকি আছে চড়াই করা। এই সামনের সবুজ পাহাড়ের পেছনেই রয়েছে আলাং, যেটা আপাতত মেঘের চাদরে ঢেকে আছে। অসাধারণ একটা ওয়েদার, সুন্দর হাওয়া চলছে, মেঘেরাও ভেসে বেড়াচ্ছে পাহাড়ের উপর দিয়ে। সঙ্গে সাপের ভয় এবং মাউন্টেনিয়ারিংয়ের এই কষ্টটা, সমস্ত কিছু মিলিয়ে একটা দারুণ অ্যাডভেঞ্চার ক্যাম্প হচ্ছে আমাদের। ভাই কিরকম হলো? না মরতে চাইলে ঠিক আছে, এখানে মরতে চাইলে এখানে আসবে না। এখানে আসার দরকার নেই। সো ফাইনালি আমরা মাদারের মোটামুটি একটা হাইয়েস্ট উচ্চতায় পৌঁছে গেছি। একটু রেস্ট নিচ্ছে সবাই। সামনে একটা স্নান করার জায়গা আছে, তবে পাহাড়ে এলে স্নান থেকে একটু দূরে থাকাই উচিত। এই সামনে আর সামান্য একটু উঠতে হবে। डांटते हो ना, क्या हुआ गणपत भाऊ? इधर जाना है, किस तरफ? গণপত বাবু আমাদের গাইড। এখানে একটা সুন্দর কেভ রয়েছে, তো এই কেভটাও আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। বেশ সুন্দর কেভটি, একটা বড় হল ঘর বা অডিটোরিয়ামের মতো সাইজ। আর এখানে কথা বললে যেন ইকো হচ্ছে। 40 থেকে 50 জন আরামসে এখানে ক্যাম্প করতে পারবে। দেখতে পাচ্ছেন দেওয়ালের গায়ে গায়ে কত কি লিখে গেছে, নিচে হালকা জলও জমে আছে। আর দেওয়ালগুলো দেখলে বুঝতে পারবেন মোটামুটি কয়েকশো বছর পুরনো এই কেভ। আর সামান্য একটু চড়াই বাকি ছিল, বাট এখানে চারিদিকটা মেঘে ঢেকে আসছে, সে কারণে উপরে গেলে খুব একটা ভালো ভিউ পাওয়া যাবে না। আর তাছাড়া আমরা বেশ লেটও করে ফেলেছি, তাই আমাদেরকে আলো থাকতে থাকতে নিচে পৌঁছতে হবে, যেখানে আমরা ব্যাগগুলো রেখে এসেছিলাম। আর সেখান থেকে ব্যাগ নিয়ে যেতে হবে আম্বেবাড়ি। তো দেখা যাক কতটা জলদি আমরা যেতে পারি। আর যে রুট দিয়ে আমরা এসেছিলাম সেই রুট দিয়ে আমরা ব্যাক করব। তো এখানে আরও একবার অ্যাপলিং করতে হবে। बीबी गई भाड़ में, हम चले पहाड़ में। সো ফাইনালি আমরা মাদান কমপ্লিট করে এসে গেছি সেই ব্যাগ রাখার জায়গাটায়। এখান থেকে আমরা ব্যাগগুলো কালেক্ট করে এবারে আমরা বেরিয়ে পড়ব আম্বেবাড়ি, যেখান থেকে আমরা প্রথম দিন ট্রেক শুরু করেছিলাম সেইখানে আমরা যাব। আর এখন বেশ হালকা হালকা অন্ধকার হতে শুরু করেছে। উপরে দেখতে পাচ্ছেন প্রচুর মেঘ, চারিদিকটা পুরো ঢেকে গেছে। এটাই সকালবেলা পুরো চারদিকটা অনেকটা পরিষ্কার, অনেকটা দূর অবধি দেখা যাচ্ছিল। আর উপর থেকে আমরা সকালে নেমেছিলাম। আমরা যতটা জলদি চেষ্টা করছি
আম্বেবাড়ি গ্রামে পৌঁছানোর, কারণ এখানে জঙ্গলের মধ্যে ঝুপ করে অন্ধকার নেমে আসে। আর এখন বিকেলবেলা, তবুও চারিদিক দেখতে পাচ্ছেন মেঘে ঢেকে আছে। আর বেশি অন্ধকার হয়ে গেলে এখানে বন্য জীবজন্তুর ভয়ও রয়েছে, বিশেষ করে সাপের। সেই জন্য আমাদেরকে চোখ কান খোলা রেখে যতটা দ্রুত সম্ভব এগিয়ে যেতে হচ্ছে। এখন বাজে ঘড়ির কাঁটায় 6:30। অন্ধকার হয়ে গেছে, খুব জোরে বৃষ্টি পড়ছে। চারিদিকে পাতার উপরে বৃষ্টির শব্দ, হালকা ঝর্ণার শব্দ ভেসে আসছে দূর থেকে। শরীরের কোনো অঙ্গই শুকনো নেই, মাথা, হাত, পা, জুতো, মোজা, ব্যাগ সব কিছুই ভিজে গেছে প্রায়। একটা চরম লেভেলের অ্যাডভেঞ্চার ক্যাম্প হচ্ছে। এখনও আরও 1.5 ঘন্টা মতো পথ চলা বাকি রয়েছে আমাদের আম্বেবাড়ি পৌঁছতে। তো সারাদিন ধরে আমরা অনেকটা মাউন্টেনিয়ারিং, ট্রেকিং এবং বৃষ্টিতে ভিজে ফাইনালি আমরা রাত 8:30টার সময় পৌঁছে গেছি আমাদের গাইডদের বাড়িতে। এখানেই আমরা আজকে রাতটা কাটাবো। ভেতরে রান্না হচ্ছে। সারাদিন কষ্টের পরে আজকে ঘুমটা বেশ ভালোই হবে আশা করি। সো ভিডিওটা এখানেই শেষ করছি। AMK অ্যাডভেঞ্চার ক্যাম্পের 3rd পার্টটা খুবই শীঘ্রই আসছে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, জয় হিন্দ।